আপনাদের সকলকে বাঙালিয়ানা 2.0-তে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট একটি নাস্তার রেসিপি, চিকেন রোল রেসিপি, যা আপনারা বিকেলে নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। চিকেন রোলটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাপে ময়দা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর খুব অল্প পরিমাপে চিনি, আর দিয়ে দিব সাদা তেল। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়েছে কিনা তা বোঝার জন্য আপনারা ময়দাগুলোকে একটি মুঠো করে নিতে পারেন। যদি ময়দা দলাগুলো মুঠো আকার হয়ে আসে তাহলে বুঝে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়েছে। এখন আমি ময়দাগুলোকে খুব অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিব। আমি এখানে 3 বারে খুব অল্প অল্প পানি দিয়ে ময়দাটা ভালোভাবে ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ময়দার ডোটা খুব নরম করা যাবে না। ময়দার ডোটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ময়দার ডোটার উপর অল্প পরিমাপে তেল দিয়ে একটি সাদা কাপড় দিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি এখন চিকেনটা তৈরি করে নেব। তার জন্যে চিকেনের পিসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নেব। তারপর এতে 1 চামচ পরিমাপে ভিনিগার দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। চিকেনটা আমার খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। সাথে দিয়ে দিব অল্প পরিমাপে সয়া সস আর অল্প পরিমাপে টমেটো সস। আর এখানে দিয়ে দিব অল্প লবণ আর 1 কাপ পরিমাপে সাদা তেল। সর্বশেষ এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। চিকেনটাকে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি একটি কড়াইয়ে আবারও অল্প পরিমাপে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিব। এখন আমি চিকেনটাকে অল্প নেড়েচেড়ে 5 মিনিটের জন্য অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে আবারও অল্প নেড়েচেড়ে নেব। আবার আমি চিকেনটাকে খুব অল্প আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। চিকেনটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে একপাশে রেখে দেব। এখন 30 মিনিট পর আবারও ময়দার ডোটাকে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ময়দার ডোটা অনেক নরম হয়ে এসেছে।
ময়দার ডোটাকে এখন আমি ছোট ছোট পিস করে নেব রুটি তৈরি করার জন্য। এখন আমি রোল বানানোর জন্য রুটিগুলো তৈরি করে নেব। রুটিগুলো আমি পাতলা পাতলা করে বেলে নেব। আমার একটি রুটি বেলা হয়ে গেছে। এখন আমি ঠিক একইভাবে সবগুলো রুটি বেলে নেব। আমার সবগুলো রুটি বেলা প্রায় হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ে রুটিগুলোকে প্রথমেই হালকা করে ভেজে নেব। আমি প্রথমে এখানে কোনো প্রকার তেল ব্যবহার করব না। রুটির প্রথমেই দু পিঠ হালকা করে সেঁকে নিতে হবে। হালকা করে সেঁকে নেওয়ার পর এখানে আমি তেল দিয়ে রুটিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। রুটির দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি রুটিটাকে নামিয়ে নিব। ঠিক একইভাবে আমি বাকি রুটিগুলো ভেজে নেব। প্রথমে অল্প তেল ছাড়া দু পিঠ সেঁকে নেব, তারপর তেল দিয়ে দু পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে রোলের রুটিটাকে ভেজে নিলে খেতে ভীষণ মজাদার হয়। একে একে আমার সবগুলো রুটি প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে এখন এতে অল্প পরিমাপে লবণ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ঘুটে একটি কড়াইয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমগুলো আমার ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে। এখন আমি রোলগুলো তৈরি করার জন্য প্রথমে একটি প্লেটে একটি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, তার উপর রুটিটি দিয়ে দিলাম। এখন আমি রুটির এক পাশ করে তৈরি করে রাখা চিকেনটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব ঝুরি ঝুরি করে ভেজে রাখা ডিম, দিয়ে দিব কুচনো শসা, পেঁয়াজ, টমেটো কুচি। আপনারা এখানে চাইলে ক্যাপসিকাম হালকা ভেজে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব লঙ্কা আর অল্প পরিমাপে লেবুর রস। সর্বশেষে এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি। এখন রুটিটাকে রোল করে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা রুটিটা খুব সহজেই রোল হয়ে যাচ্ছে। এখন আমি একটি টিস্যু পেপার দিয়ে রোলটার নিচে পেঁচিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার ঝটপট চিকেন রোল রেসিপি। এখন আমি একে একে বাকি রুটিগুলো রোল করে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন রোল। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজেই ঝটপট তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি।
আপনার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে বাঙালিয়ানা 2.0-এর সাথে যুক্ত থাকুন। আপনার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।